অরিয়ন একাডেমি থেকে তোমাদের হাবিব ভাইয়া নদী ও নৌকার যত সমস্যা পর্ব 2 নিয়ে হাজির হয়েছে। আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। একাডেমিক লাইফ ও ইউনিভার্সিটি লাইফ সব কিছুতে নদী ও নৌকার অঙ্ক এসে থাকে, আর যেগুলো আমরা বরাবরই ভুল করে থাকি। ভুল করার একই কারণ আমরা বেসিক জিনিসটা জানি না, বা কীভাবে এগুলো বের করতে হয় জানি না। বিভিন্ন ভিডিও, বিভিন্ন ধরনের বই পড়ে আমরা শুধু সূত্রগুলি মুখস্থ করে গেছি, যখন অঙ্ক দেয় তখন আমরা অঙ্কটা সলভ করতে পারি না। তো আজকে আমরা এই সূত্রগুলোর খুঁটিনাটি জানবো, কীভাবে অঙ্ক করতে হয় বিস্তারিত জানবো। তো শুরু করে যে প্রথম টপিকটা শিখবো সেটা হলো নৌকার বেগ ও দিক। 1 নম্বর কি ছিল? নৌকার লব্ধি, নৌকার লব্ধি ও দিক। নৌকার লব্ধি ও দিক ম্যাথগুলো কিভাবে সমাধান করব সেটার জন্য আমাদের প্রথমে একটি নদী এঁকে নিতে লাগবে। এটা নদী, এটা ধরে নিলাম স্রোত। ইউ হলো স্রোতের বেগ, স্রোতের বেগ। নৌকাটি চালনা হচ্ছে ভি বেগে, ভি হলো নৌকার বেগ, নৌকার বেগ। একই বিন্দু থেকে দুটি ভেক্টর ক্রিয়াশীল করলে তাদের লব্ধিটা হবে সামান্তরিকের কর্ণের সমান। তো এখানে একটা যদি আমরা সামান্তরিক বিবেচনা করে নেই, এটা সামান্তরিক, এটা হলো তার কর্ণ। তাহলে কর্ণ যেটাই সেটাই হলো তার লব্ধি। লব্ধিকে ধরে নিলাম আমরা কি ডব্লিউ। বেগ হলো ভি, এটা হলো ইউ। ভি আর ইউ বা নৌকার বেগ ও স্রোতের বেগ আলফা করে ক্রিয়াশীল এবং লব্ধির সাথে স্রোতের বেগ থিটা কোণে ক্রিয়াশীল। তো সামান্তরিকের লব্ধি নির্ণয় সূত্র ইতিপূর্বে সবাই জেনেছ, আমরা সেটাই লিখবো। তাহলে নৌকার লব্ধি, 1 নম্বর নৌকার লব্ধি। নৌকার লব্ধি আমরা কি ধরে নিছি ভাইয়া? ডব্লিউ। যেহেতু মান বের করতেছি ভেক্টর চিহ্ন দেওয়া যাবে না। কি শিখছিলাম? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টু ইউ ভি কস আলফা রুট ওভার। তাহলে প্রথম যে সূত্রটা পাইলাম নৌকার লব্ধি নির্ণয় সূত্র, সেটা হলো কি যে নৌকার বেগ এবং স্রোতের বেগ যদি আলফা কোণে ক্রিয়াশীল থাকে তাহলে তাদের লব্ধিটা হবে তাদের সামান্তরিকের কর্ণের সমানুপাতিক। আর বেগ নির্ণয় করার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে লব্ধির সাথে স্রোতের বেগ কত ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তো ইতিপূর্বে আমরা দিক নির্ণয়ের, সামান্তরিকের দিক নির্ণয়ের সূত্র প্রমাণগুলো শিখছিলাম কীভাবে, বা টেন থিটা। এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানার আছে। এই যে দেখো দেখি এখানে থিটাটা কার সাথে ক্রিয়াশীল? থিটাটা ইউ এর সাথে ক্রিয়াশীল আছে। থিটা ইউ বলতে স্রোতের সাথে ক্রিয়াশীল। থিটা যার সাথে থাকবে সে সবসময় কী হয়? সিঙ্গেল। তো এখানে ইউ সিঙ্গেল রাখলাম। আর এই যে নৌকার বেগ আছে, নৌকার বেগের কয়টি উপাংশ? উপাংশ সম্পর্কে আশা করি তোমাদের সবারই ধারণা আছে। নৌকার দুটি উপাংশ, একটা হলো আনুভূমিক উপাংশ আর একটা হলো উলম্ব উপাংশ। তো এই নিচে আমাকে যাবে নৌকার আনুভূমিক উপাংশ, উপরের দিকে যাবে নৌকার উলম্ব উপাংশ। তো দিক নির্ণয় সূত্রটা তাহলে দাঁড়ালো কি? থিটা ইকুয়াল n/tan ডিভাইডেড ভি সাইন আলফা ইউ প্লাস ভি কস আলফা। তো 1 নম্বর আজকে আমরা যেটা শিখলাম নৌকার লব্ধি ও দিক নির্ণয় সূত্র কিভাবে করলাম বিস্তারিত এখানে আমাদের চিত্র আঁকি যদি আমি অঙ্কগুলো করি তাহলে আমরা বুঝবো। আশা করি সবাই বুঝে ফেলেছ। তো আমরা 2 নম্বর টপিকে চলে যাই। নৌকার লব্ধি বেগ সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা শিখব নদী পারাপারের কত সময় লাগবে। যে কোনো ক্ষেত্রে নদী পারাপারের সময়, স্রোতের বেগ ইউ, নৌকার বেগ ভি। আমরা এটা একটা সামান্তরিক কল্পনা করে নিয়েছিলাম, এটা আবার অ্যাড করতেছি। এটা হলো তাদের লব্ধি ডব্লিউ ধরে নিয়েছিলাম। তো আমাদের সময় নির্ণয় করতে বলছে। সময় আমরা গতির একটা সূত্র পড়ছিলাম। গতির সূত্র কি ছিল? এস ইকুয়াল ভিটি। তো ভাই এইখান থেকেই যদি আমরা দেখি যে টি ইকুয়াল কি লিখতে পারি? এস বাই ভি। এস হলো সরণ। তো আমরা নদী পারাপারের সময় বের করতে যাচ্ছি। নদী পারাপার মানে যে দূরত্বটা, তার দূরত্ব কোনটা হবে? নদীর প্রস্থ। নদীর প্রস্থকে ধরে নিলাম ডি। তো এইখানে আমরা এস সমান কি লিখতে পারি? ডি। আর ভি, ভিটা নিয়ে আমরা সবসময় কনফিউশনে থাকি যে কোনো ক্ষেত্রে ভিই থাকবে না
ভি কস আলফা থাকবে না ভি সাইন থিটা থাকবে, এটা জানার জন্য আমাকে অবশ্যই ফ্যাক্টর উপাংশটা জানতে লাগবে। এই যে এখানে দেখো একটু কষ্ট করে, এটা হলো ইউ, এটা হলো ভি। নদী যেহেতু পারাপার হবো উলম্ব দিকে যাচ্ছে, নৌকা উলম্ব দিকে যাচ্ছে, তো উলম্ব দিকে কে যাচ্ছে, এখানে ভি যাচ্ছে। ভি এই দিক বরাবর নদী পার বরাবর ক্রিয়াশীল, তাহলে ভি এর দুটি উপাংশ রয়েছে। কয়টি উপাংশ? দুইটি। একটা হলো ভি আনুভূমিক উপাংশ ভি কস আলফা, এখানে কোন কোণে ছিল আলফা, আর একটা ওয়াই অক্ষ বরাবর ভি সাইন আলফা। তো একটা জিনিস তোমরা কল্পনা করে দেখো যে আমরা নদীর এইখান থেকে যাত্রা, নৌকা এখান থেকে যাত্রা শুরু করছে, এদিকে যাচ্ছে, তো এই আনুভূমিক বরাবর যাচ্ছে না উলম্ব বরাবর যাচ্ছে? অবভিয়াসলি উলম্ব বরাবর যাচ্ছে, তাহলে আমরা কোন উপাংশটা নিব? উলম্ব উপাংশটা। তাহলে ভি এর জায়গায় কী হবে? ভি সাইন আলফা। তো নদী পারাপারের সময় যে ফর্মুলাটা পাইলাম, বি ডিভাইডেড ভি সাইন আলফা। তো এইখান থেকে আরও ন্যূনতম সময়ে বা ন্যূনতম দূরত্বে নদী পারাপারের সময়ে ফর্মুলা পেয়ে যাব, যেটা আমরা পরবর্তী ভিডিওতে জানবো। থ্যাংক ইউ।